আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটা গল্পের মাধ্যমে আপনাদের বলবো রিজিক কিভাবে বাড়ানো যায়। সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখুন। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যেতেন। ছোট্ট একটা ঘরে চাটাইয়ের ওপরে মা আয়েশা শুয়ে থাকতেন। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সেজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গা মা আয়েশার পা বিছিয়ে শুয়ে আছেন। বুখারী শরীফ বর্ণনা, বিশ্বনবী সিজদার চেয়ে মা আয়েশার পায়ে চিমটি দিতেন। মা আয়েশা বুঝতে পারতেন নবীজি এখন সিজদায় যাবেন, আর তখন মা আয়েশা বুঝতে পেরে পা দুটো সরিয়ে নিতেন। বিশ্বনবী সিজদা দিতেন। সিজদায় দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, তখন মা আয়েশা আবার পা দুটো বিছিয়ে শুয়ে যেতেন। বিশ্বনবী অনেকটা সময় অবধি নামাজ পড়ায় তার পা দুটো টিউমারের মতো ফুলে থাকত। অনেকটা সময় নামাজ পড়ায় হাত দুটো বাঁধার জন্য বাঁকা হয়ে যেত। সেই সময় তিনি হাত দুটো ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, তখন আবার বিশ্বনবীর ভালো লাগত, তখন হাত বাঁধতেন। এর মানে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া যায়। বিশ্বনবী লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা সে ব্যক্তির সম্মান বাড়িয়ে দিতেন। বিশ্বনবী বললেন, জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে, মুমিনের মর্যাদা তাহাজ্জুদ নামাজের ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়াই দেয় আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সে ব্যক্তি গোটা বিশ্বের হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়লে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। পাপ বা অন্যায় যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়লে সেই পাপ বা অন্যায় কাজগুলো ধুয়ে মুছে যায়। এই জন্য রাব্বুল আলামিন বললেন, ও নবী, রাত্রিবেলায় দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আশা করা যায় বিশাল সম্মানিত জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বসিয়ে দিবেন। মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলায় নামাজ পড়বে। ঈমানদারদের বৈশিষ্ট্য, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ শেষে জায়নামাজে কান্নায় ঝড় তুলে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে আদেশ করলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আল্লাহ বললেন, কার ক্ষমতা লাগবে ক্ষমা চাও। আমি তোমার তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ক্ষমতা দিয়ে দিব। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও। আমি তোমাদের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ক্ষমা করে দেব। কার কি লাগবে আমার কাছে চাও, আমি তোমাদের সবকিছু দেব। মহান আল্লাহ তাআলা শেষ রাতে আমাদের ডেকে সবকিছু দেওয়ার জন্য, কিন্তু আমরা তা নিতে জানি না। এর জন্য আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো রাখতে হলে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট এটা একদম ভুলবেন না।